সূরা আন-নিসা, কুরআনের চতুর্থ সূরা। মাদানী এই সূরার ১৭৬টি আয়াত রয়েছে। এর মূল থিম হল নারীর অধিকার ও মর্যাদা, এতিমের সম্পদ সুরক্ষা, ওয়ারিশি সম্পত্তি বণ্টন, পারিবারিক আইন এবং সমাজের শান্তিশৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। এক নজরে সূরা আন-নিসা। সূরা নং ০৪। নাজিলের স্থান মদিনা। মোট আয়াত ১৭৬। মোট পারা ৩ পারা, ৪ঠ, ৫ ও ৬ষ্ঠ পারা। তারতিব বিন নুজুল, নাইলের ধারাবাহিকতা, এটি ৯২তম নাইলকৃত সূরা। তারতিব ফিল মুসাহাফ, কুরআনের বর্তমান বিন্যাস, ৪ঠ সূরা। নামকরণের রহস্য। আরবি নিসা শব্দের অর্থ নারীগণ। ইসলামপূর্ব সমাজে নারীদের উত্তরাধিকার ও সামাজিক মর্যাদা ছিল না। এই সূরায় বিয়ের মোহরানা, ভরণপোষণ, এতিম নারীর সাথে আচরণ এবং ওয়ারিশি সম্পদে নারীদের সুস্পষ্ট অংশ ভাগ নিয়ে বিস্তারিত আইন দেওয়া হয়েছে। কুরআনে গোটা একটি সূরার নাম নারী রাখা থেকে ইসলামে নারীর অধিকার, মর্যাদা ও গুরুত্ব কতটা ব্যাপক তা সহজেই অনুমেয়। মেজর থিম ও বিষয়বস্তু। নারী ও এতিমের অধিকার এবং পারিবারিক জীবন, বিয়ে, মোহর, স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব ও অধিকার এবং পারিবারিক বিরোধ নিষ্পত্তির নিয়ম। ওয়ারিশি সম্পদ বণ্টন, বাবা মা, ভাই বোন ও আত্মীয়দের মাঝে সম্পত্তি সুনির্দিষ্ট হারে বণ্টনের সুস্পষ্ট নীতিমালা। সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির দায় ও তার শাস্তি, যুদ্ধের সময়কার নিয়মাবলী এবং সুবিচার প্রতিষ্ঠার কড়া নির্দেশ। সূরার শুরু-শেষ সম্পর্ক। সূরার শুরু হয়েছে ন্যায়বিচারের আহ্বান জানাবার মাধ্যমে। বলা হয়েছে, মানুষ, তোমরা তো একই আত্মা থেকে সৃষ্টি হয়েছ, তাই একে অন্যকে ঠকিও না, দায়িত্ববোধ শেখো। আর সূরার একেবারে শেষে এসে ওয়ারিশি সম্পদের বণ্টন নীতি আলোচনা করা হয়েছে। তার মানে সূরার শুরুতে মানুষকে দেওয়া হয়েছে ন্যায্যতার শিক্ষা, আর শেষ অংশে এসেছে সম্পত্তি ভাগাভাগির সময় সেই শিক্ষা বাস্তবায়নের আদেশ। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগের সূরাটি হল সূরা আলে ইমরান, যার শেষ আয়াতে মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা নিসার প্রথম আয়াতেও শোনা যায় একই সাবধানবাণী, ও মানুষ, তোমাদের রবের অবাধ্যতার পরিণতির ব্যাপারে সাবধান হও। শানে নুজুল। মাদানী যুগের ৩য় বছর থেকে নিয়ে ৫ম বছরের শুরুর সময়টাতে নাইল। উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হলেন। তখন তাদের ওয়ারিশি সম্পদ কিভাবে ভাগ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিল। আল্লাহ তখন সূরা নিসাতে উত্তরাধিকার সম্পদের বণ্টন নীতি জানিয়ে দিলেন। এদিকে ওই ৭০ জন সাহাবী শহীদ হওয়ায় তাদের সন্তানরা এতিম হয়ে পড়ল। তখন এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ হবে কিভাবে, সে বিধানও এ সূরাতে আল্লাহ জানিয়ে দিলেন। সালাতুল খাউফ তথা যুদ্ধের সময় নামাজ কিভাবে পড়তে হবে সেই বিধানটি আসে জাতুররিকা যুদ্ধের প্রেক্ষাপটে। এই যুদ্ধটি সংঘটিত হয় হিজরতের ৪র্থ বছরে। অন্যদিকে ৫ম হিজরির বনুল মুস্তালিক যুদ্ধে পানির অভাব দেখা দিলে তায়াম্মুমের বিধান নাইল হয়। এই গেল সময়ের প্রেক্ষাপট। এবার আসা যাক নাইলের প্রেক্ষাপটে। নবীজির হাতে তখন ৩টি গুরুত্বপূর্ণ কাজ। ১. ইসলামী রাষ্ট্র মদিনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এছাড়াও নাগরিকদের সামাজিক আচরণ ঠিক করা, তাদেরকে নৈতিক প্রশিক্ষণ দেওয়া। ২. মক্কার মুশরিকদের আক্রমণ এবং মদিনার ইহুদি ও মুনাফিকদের ষড়যন্ত্র মোকাবিলা করা। ৩. ব্যাপক উদ্যমের সঙ্গে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া। নতুন যারা মুসলিম হয়েছে তাদের আত্মিক পরিশুদ্ধি করা। এ কারণেই সূরা নিসার আলোচনাগুলো মোটা দাগে এই ৩টি বিষয়কে সামনে রেখে এগিয়েছে। সূরা বাকারাতে দেওয়া হয়েছে সামাজিক ও পারিবারিক আইনের রূপরেখা, আর এ সূরায় সেসব আইনের আরও বিস্তারিত ও খুঁটিনাটি বিষয়গুলো নাইল করা হয়েছে। দেখুন বুখারী ৩৩৪, ৪১২৯, মুসলিম ৩৬৭, ৮৪২।